নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী সপ্তাহ রাশিফল এবং এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি তার আলোচনা বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন ভিডিও আনি, প্রত্যেক দিন ভিডিও নিয়ে হাজির হই। দুটো চ্যানেল আছে জানেন, তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তো চলুন শুরু করছি। সাপ্তাহিক যেভাবে শুরু করি, তিনটে পার্ট থাকে। প্রথম পার্টে কালকের ইনফরমেশানগুলো, দ্বিতীয় পার্টে থাকবে সাপ্তাহিক, 3 নম্বর পার্টে একটু গল্পগুজব আড্ডা থাকে, সেইভাবেই শুরু করব। তো বন্ধুরা চলুন সেইভাবেই শুরু করা যাক। কালকের দিনটার ইনফরমেশানগুলো আগে নিয়ে নিন। কালকের দিনের তথ্যগুলো, রাধাষ্টমীর ব্যাপার রয়েছে কালকে 31শে আগস্ট 2025, রবিবার, সানডে। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, বৈধৃতি যোগ চলবে। তো বন্ধুরা, আগামী কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে সানডে, সূর্যের দিন, সূর্য প্রণাম আমরা করব, সূর্যদেবকে স্মরণ করব, মনন করব, চিন্তন করব, দিনটা শুরু করব। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলোর থেকে আমরা ভালো ফল পেতে পারি, এটা আশা করতে পারি। কালকের দিনে 11:36 সকালবেলা থেকে 1:15 ধরে নিন, 12:15 ধরে নিন, 11:35 থেকে, টাইমটা একটু দেখে 8টা থেকে 11:30 চলতে পারে, বিকেল 5টা থেকে 8:50 চলতে পারে। এই দুটো সময়কে বা এই দুটো টাইমকে আমরা পজিটিভলি ব্যবহার করছি বা ব্যবহার করতে পারি বা করলে ভালো রেজাল্ট হতে পারে। তো সূর্য প্রণাম করছি আর এই সময়গুলোকে পজিটিভলি ব্যবহার করছি। রবিবারের দিন, পুজোর আগে, মানে সামনের মাস শুরু হয়ে যাচ্ছে, সাপ্তাহিক রাশিফল মানেই সামনের মাস শুরু হবে। তো কালকের দিনে রং আর সংখ্যাটা একটু বুঝে নিতে হবে। মেষ রাশি, লালের হালকা কালারগুলোকে ইউজ করবেন, নয় ব্যবহার করবেন। পিঙ্ক হতে পারে, অনেক রকম হালকা লালের ওপর কালার আছে, ব্যবহার করতে পারেন। নয় ব্যবহার করবেন, সূর্য প্রণাম করবেন। বৃষ রাশি, আগামীকালকের দিনে হালকা সবুজ, সাদা 3 ব্যবহার করছেন। মিথুন, ছাই বা ওই টাইপগুলো ব্যবহার করতে পারেন, লাইট কালারগুলোকে ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করছেন। কর্কট, লাল ব্যবহার করবেন, টাইপগুলোকে ব্যবহার করবেন, 1 ব্যবহার করছেন। সিংহ রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে ইয়োলো 7 ব্যবহার করছেন। কন্যা রাশি, আকাশি বা হালকা নীল 5 ব্যবহার করছেন। তুলা রাশি, অরেঞ্জ ইয়েলো 7 ব্যবহার করছেন। বৃশ্চিক, রেড, অ্যাগ্রেসিভ হতে হবে একটু, 3 ব্যবহার করছেন। ধনুরাশি, হলুদ, হালকা সবুজ 4 ব্যবহার করতে পারেন। মকর রাশি, লাইটের ওপর যে কোনো কালার চলতে পারে, হালকা কালারগুলো চলতে পারে। কালকের দিনে 2 ব্যবহার করছি। কুম্ভ রাশি, গ্রিন টাইপ এবং 5 ব্যবহার করছি। মীন, রেড, 1, 9 আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই কালারগুলো, এই সংখ্যাগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন কালকের দিনে। এবার চলুন সাপ্তাহিকের ঢুকি, সাপ্তাহিক রাশিফলটা শুরু করি। গ্রহগত স্থিতি মোটামুটি আপনারা জানেন, বৃহস্পতি মিথুনে, শুক্র কর্কটে, রবি বুধ কেতুর যোগ শুরু হয়ে যাচ্ছে এ সপ্তাহে। সিংহতে, তার ভিডিও আছে, দিয়েছি। নতুন সিরিজ একটা শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই, বলবো না, দেখতে পাবেন। মিনে বক্রী শনি, কুম্ভতে রাহু, মঙ্গল কন্যাতে, এই হচ্ছে স্থিতি। চন্দ্র তো ঘুরতে থাকে। তো সামগ্রিকভাবে চলুন রাশিফলটা শুরু করি। বন্ধুরা, প্রথমত মেষ রাশি দিয়ে শুরু করব। আমি আশা করতে পারি আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, সন্তানের হেলথ, সন্তান, বাবা মা, এজেড, আমি, পার্টনার কম বেশি ভালো হচ্ছে। কিছু ভোগান্তি থাকতে পারে, বাট ওটা ম্যানেজেবল আশা করতে পারি। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু বেশ ভালো এবং ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে, হাতে টাকা পয়সা থাকছে,
পাওনা টাকা শোধ হতে পারে, এবং টাকা পয়সা রিলেটেড যাদের কোনো প্রেশার, যাদের কোনো চাপ বা টেনশন রয়েছে, ভালো রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা, ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু দেখে করতে হবে। দৈনিকে তো ট্যুর বা ট্রাভেলের কথা উল্লেখ করাই থাকে, বাট আমি মেসকে বলবো টাকার ব্যাপারটা অনেকটা পজিটিভ, ট্রাভেলটা দেখে। দৈবের সাপোর্ট আছে বস, ডেস্টিনি বা দৈব কিন্তু আপনাকে সাপোর্ট করছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো অবশ্যই এটা পজিটিভ হচ্ছে। চাকরি ক্ষেত্র যদি দেখি, আমি বন্ধুরা আপনাদের বলবো টেনশন নিয়ে কাজ করুন, তো স্ট্রেস ঝামেলা ঝেড়ে ফেলুন। অফিসিয়াল কোনো প্রবলেম, কথা বলার ব্যাপার রয়েছে, এই সপ্তাহে টার্গেট করবেন, প্ল্যান সোচ রাখুন। কোনো কাজ, কোনো প্রবলেম, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা, কর্মক্ষেত্রে কোনো রকম স্ট্রেস, আমি আমি আপনাকে বলবো বন্ধুরা, ঝেড়ে ফেলুন, মুক্তি ঘটান এবং এই সব ঝক্কি ঝামেলা হাঁটান এই সপ্তাহে। কর্মক্ষেত্র অনেকটা ভালো, অ্যাক্টিভ থাকুন। আপনি মঙ্গলের জাতক বা জাতিকা, আপনি রেজাল্ট পাবেন এ সপ্তাহে। এবং দেখুন, অশান্তি আছে, ঝামেলা সরাতে গেলেও কথা বলতে হবে, ঝামেলা করেই ঝামেলা সরে অনেক সময়, তো রেজাল্ট বেটার। তবে বিজনেসে যেটুকু হচ্ছে মোটামুটি ঠিকঠাক, বাট কাস্টমার ফ্লোটা কিন্তু কম, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। কাস্টমার ফ্লো, কাস্টমার ঠিকঠাক চলা থাকা পাওয়া একটু চাপের। মোটামুটি চলছে বলতে পারি। চাকরি ক্ষেত্রে অনেকটা ভালো, একজন গৃহবধূ হলে নিজের জায়গাটা পাবেন, দখল করতে পারবেন। লিগাল ইস্যুস এ সপ্তাহে ভালো রেজাল্ট দিচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত সমস্যা কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে না। এটা নিয়ে মানসিক চাপ, উদ্বেগ বা স্ট্রেস থাকতে পারে। লাভ লাইফ, প্রেমিক প্রেমিকারা, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেমজ দিকগুলো অনেকটা ভালো। স্বামী স্ত্রীর সম্পর্কর জায়গাটা একটু নজর রাখতে হচ্ছে আমাদেরকে বা আমাদের চলার পথে। ফ্যামিলি লাইফে প্রবলেম খতম হতে পারে। ফ্যামিলি বা পারিবারিক জীবনে কোনো কোনো সমস্যা চলছে, বাবা মার সাথে কোনো গণ্ডগোল চলছে, মিটতে পারে, আমার মনে হয় মিটবে। তবে এডুকেশান কিন্তু ভালো নয়। সন্তান সুখ যদিও ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, কোনো কথাবার্তায় কোনো যায়, বাট এডুকেশান হচ্ছে না। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি ঢিলে ঢালা ব্যাপার, ক্যাজুয়াল নিয়ে নেওয়া, এই জায়গাটা কিন্তু লক্ষণীয়। তো এটা দেখবেন অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে, অশ্বিনী নক্ষত্র। আপনি বন্ধুরা এই সপ্তাহে শত্রু দমনের ওপর কাজ করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক বিরোধ মেটানোর জন্য সচেষ্ট হবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জল মেপে এগোবেন, জলে নামবেন, এটা বলতে পারি। তো গেল মেষ রাশি। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বন্ধুরা, বৃষর কিন্তু শরীর টলমল করছে। শরীরের ব্যাপার খেয়াল রাখতে হবে। শরীর বা স্বাস্থ্য এটা কিন্তু খুব একটা ভালো নয়, এটা কিন্তু ঘটনা। তো একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। টাকার ফ্লো একটু একটু করে বাড়ছে। বাবা মার শরীরটা ভালো, আমার হেলথ, আমার শরীর এটা কিন্তু ভোগাচ্ছে। টাকা পয়সার ফ্লোটা একটু একটু করে বাড়ছে, মোটামুটি চলছে বা গড়পড়তা হচ্ছে বলতে পারি। হিউজ ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় ইনভেস্টমেন্ট, বড় খরচাপাতি নিষিদ্ধ। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো চলতে পারে বা আপনারা এগোতে পারেন। চাকরি ক্ষেত্রে না প্রচুর দায় দায়িত্ব আছে, বাট ভ্যালু হচ্ছে না। যখন প্রয়োজন আপনাকে ইউজ করা হচ্ছে, লোকজন সুবিধাবাদী লোকজন আশেপাশে থাকছে, এরা কোনো না কোনোভাবে সুযোগ নেবে, সুবিধা নেবে, আপনাকে ব্যবহার করবে, আপনাকে নিয়ে একটু এদিক ওদিক করে এই ব্যাপারটা। সো চাকরির জায়গা মোটামুটি চলছে। ইভেন আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, ওই সেম রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ বলতে পারি একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে চাকরি ক্ষেত্র নিয়ে। মোটামুটি চলছে, চালিয়ে নিন। লোকজনদেরকে এমনি সার্ভিস দেবেন না, ফ্রি সার্ভিস দেওয়া বা ওই সুযোগ সন্ধানী লোকগুলোর থেকে আপনাকে একটু সতর্ক বা সাবধান আমি থাকতে বলছি, বা থাকলে ভালো হওয়ার কথা বলছি আপনি বৃষ হলে। ব্যবসা ঠিক আছে এবং কাস্টমার ফ্লো ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার, ভালো কাস্টমার ডিল হতে পারে, তো চাপ নেই। এবং বন্ধুরা, আইনি জটিলতা বা পুলিশি ঝামেলা আমার মনে হয় কম বেশি বেটার রেজাল্ট দিচ্ছে। তবে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার, মানুষটা আপনাকে সাপোর্ট করছেন মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্ট করছেন। প্রেমও ঠিকঠাক রয়েছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হচ্ছে বন্ধুরা। পারিবারিক জীবনের জায়গা ঠিকঠাক চলছে, বাট আমার মতো করে চলছে না, আমার মতো করে হচ্ছে না। আধিভৌতিক সাপোর্টগুলো, দৈবের সাপোর্টগুলো
কম পাচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। পড়াশোনায় সাফল্য, পরিশ্রম, পড়াশোনার যে খাটাখাটনি এবং খাটাখাটনি দ্বারা সাকসেস নিয়ে আসতে পারেন। তো এডুকেশনের পার্টটা অনেকটা ভালো, এবং আরও খাটা, ডিপলি ঢোকা, আরও ডিপে গিয়ে পড়াশোনা করা চলতে পারে। বাচ্চাগুলো ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, বাট সামগ্রিকভাবে বন্ধুরা বলবো, কথা বলুন, কিন্তু দেখে চলুন, বুঝে চলুন, বা সামগ্রিকভাবে একটু দেখে শুনে চলুন। ভ্যালু নেই, লোকে নিংড়ে ছেড়ে দেবে, এইটা হচ্ছে ব্যাপার। তো আপনার ইম্পর্টেন্ট কাজগুলো মোটামুটিভাবে চলছে, বাট ব্যাপক শুভ নয়। কৃত্তিকা নক্ষত্র, লোকের কথার জাল মারাত্মক জটিল, বুঝবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আগ বাড়িয়ে কিছু না করাটা ভালো, বা এটা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট বিষয় নিয়ে একটা পারিবারিক ক্লেশ বা শান্তি চলছে, কন্টিনিউ করতে পারে। ছোট বিষয়, ছোট্ট জিনিসপত্র নিয়ে পারিবারিক অশান্তি, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা চলতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না এক্সপেক্টেড শরীর স্বাস্থ্য অনেকটা ভালো, এবং আমার বাবা, আমার মা, বা আমার যারা পরিবারের সদস্যা রয়েছেন, যদি সবচেয়ে বড় কথা তাদের শরীর ভালো, সবচেয়ে বড় কথা যদি কেউ অসুস্থ থেকে থাকেন, ধরুন বাবা অসুস্থ, মায়ের শরীরটা ঠিক নেই, সন্তানের শরীরটা ঠিক নেই, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু অনেকটা বেটার হবে। ইভেন সন্তান সুখ ভালোই হচ্ছে, কম বেশি ভালোর দিকে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোর দিকে যেতে পারে, কিন্তু বন্ধুরা টাকার চাপ বাড়বে। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার, এবং কোনো টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত নেওয়া, এই দিকটা আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। তো টাকা রিলেটেড ব্যাপারগুলো থেকে একটু দেখে। মিথুন, চাকরি ক্ষেত্রে দায়িত্ব প্রচুর, প্রেশারটা প্রচুর, এবং এরকম ব্যাপার, দেখুন খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই, মন রাখা কথা বলে লাভ নেই, পরিষ্কার কথা। খারাপটা শোনা ভালো, শুনতে পারলে শুনুন, নাহলে আমি কি বলতে পারি বলুন। এমন হতে পারে না যে ওই অফিসে মনে হয় আপনিই আছেন শুধু, আর কেউ নেই, ওই একটা লোকের ভরসায় অফিস চলছে, সব প্রেশার ঠেকা আপনার উপর। ইভেন হাউসওয়াইফ বা একটা সন্তান হলেও ওই প্রেশার, চাপ, দায়িত্ব সব আপনার ঘাড়ে, তুই মর, তুই কর, তুই বোঝ, এই জায়গাটা চাপিয়ে দেওয়া হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। তো প্রেশার কিন্তু অনেকটা, এবং এইটাকে বুঝে চলতে হবে। যদিও বাণিজ্য কিছুটা ভালো, ইমপ্রুভমেন্ট হবে, চাকরি ক্ষেত্র ডিসস্যাটিসফ্যাকশন, এবং কোনো বড় দায়িত্ব আমি করলাম, লোকে কিন্তু মাখন খেয়ে চলে যাবে। মাখন বানাবো আমি, ক্ষীরটা অন্য কেউ খাবে, এটা হতে পারে। তবে লিগাল বা পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, কোনো কোর্ট কাছারি কেস ইত্যাদির ব্যাপার থাকলেও এক্সপেক্টেড এটা ফিল গুড, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফল আপনাকে দিচ্ছে। লাভ লাইফ কিন্তু সমস্যার, প্রেম 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 সংক্রান্ত বিষয় ভোগাচ্ছে, সন্তান ভালো ফল দেবে, দাম্পত্যটা অনেকটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের স্থিতিশীলতা, অ্যাডজাস্টমেন্ট অনেকটা ভালো হবে, কথাবার্তা বলা, এগোনো অনেকটা ভালো হচ্ছে। এডুকেশান মোটামুটি চলছে, আরও খেয়াল রাখতে হবে, এবং পড়াশোনা ভালো হতে পারে। যদি আপনি পড়াশোনার জায়গা বা ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেন, পড়াশোনা এক্সপেক্টেড ভালো হবে। ফ্যামিলি লাইফ সুযোগ নেবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। ফ্যামিলি লাইফ, আত্মীয় স্বজন, রিলেটিভসরা এরা কিন্তু সুযোগ নিয়ে যাবে। তো এটা একটু বুঝবেন আপনি মিথুনের মানুষ হলে। সো সাইলেন্টলি কাজ করুন, এক্সপেক্টেড এটা বেটার। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা সামলে কথা বলবেন, সামলে একটু দেখে কথা বলবেন। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো ঝামেলা কিন্তু আছে, খুচরো ঝামেলা লেগে থাকবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে। আর মিথুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পুনর্বসু নক্ষত্র যখন আপনার, একটু বুঝে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করার দরকার নেই, এবং একটু ওয়েট করবেন সব ক্ষেত্রে বা সব কিছুতে, এটা দরকার। বন্ধুরা কর্কট, আপনি যখন পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি, কর্কট কিন্তু সবচেয়ে বড় কথা এজেড, ফ্যামিলি, হেলথ ভীষণ রকমের গণ্ডগোলের। যদি বয়স্ক বাবা থাকেন, মা থাকেন, বা গুরুজন কেউ আছেন, হেলথ ভালো রকমভাবে অবস্ট্রাকশনস দিচ্ছে, প্রতিবন্ধকতার জায়গা তৈরি করছে, এবং শারীরিক ভোগান্তির একটা যোগ তৈরি করছে। যদিও আমার হেলথ ভালো, তবে ফাইন্যান্সিয়াল দিক গ্রোথ এক্সপেক্ট করবো আমি। পাওনা টাকা উদ্ধার, কোনো জায়গা থেকে টাকার ফ্লো, কেনাকাটি, কিছু ইনভেস্ট চলতে পারে,
চলবে হয়তো। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো জাস্ট দেখে করবেন, কোনো রকম ট্যুর, কোনো রকম বড় ট্রাভেল, এগুলো একটু দেখে করবেন। প্রসেস লেন্দি হবে, কাজের কাজ হতে অনেকটা সময় লাগবে। ছোটোখাটো ট্যুর ধরুন কোনো একটা আত্মীয়র বাড়ি গেলেন 1 ঘন্টার রাস্তা, আমি সেটা বলছি না, বড় ট্যুরের ক্ষেত্রে বলছি। কিন্তু কর্মক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, সবচেয়ে বড় কথা দৈব, ডেস্টিনি বা কপাল, কপাল আমাকে সাথ দিয়ে যাবে বস, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে বড় দায়িত্ব নিন, ভ্যালু ক্রিয়েট করুন এবং অ্যাক্টিভলি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, সামনে দাঁড়িয়ে, চোখের সামনে, নজরে থেকে আপনি কাজ করবেন আপনি কর্কটের মানুষ হলে, এবং বুঝিয়ে দেবেন ভাই আমি আছি, এটা বুঝিয়ে দেবেন। এসবটা ক্রিয়েটিভিটি দেখানো, কথা বলা, শত্রুদেরকে একটু টিপে ধরা এবং পজিটিভ ফিল, পজিটিভ ফল এবং পুষটা যথেষ্ট ভালো হতে পারে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো সামগ্রিকভাবে বন্ধুরা, কর্কট হলে ভালো দায়িত্ব, বড় দায়িত্ব, এক্সপেক্টেড বেটার এবং পজিটিভ রেজাল্ট হবে। ইভেন আপনি হাউসওয়াইফ হলে এই জায়গাটাকে ধরছেন, ধরতে পাচ্ছেন, বাণিজ্য ভালো হওয়ার কথা, ট্রাই করবেন যাতে ব্যবসাটাকে বাড়ানো যায়, বিজনেসটাকে ইমপ্রুভ করা যায়, বিজনেসটাকে আরও ডেভেলপ করা যায়। এ সপ্তাহ কাজের সপ্তাহ, কাজ করতে হবে, প্রফিট খেতে পারেন, বেটার রেজাল্ট হচ্ছে এবং এবং বিজনেসে, চাকরিতে ইমপ্রুভমেন্ট আছে। লিগাল ইস্যুস একটু ভোগাচ্ছে, ট্রেস বাড়াবে, আইন আদালত পুলিশি ঝামেলা ট্রেস বাড়াবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা বেটার হতে পারে, যাদের ভেঙে গেছে আলাদা ব্যাপার, বাট যারা নর্মাল ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে ইনলসদের থেকে একটু প্রবলেম হতে পারে, বাট ম্যানেজেবল। লাভ লাইফ যথেষ্ট স্টেবল, অসুবিধা নেই। প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমের জায়গা বা দিক, সন্তান সুখে বাধা, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক থাকলেও অ্যাক্টিভিটিস ঠিক নেই, এডুকেশান ভালো হচ্ছে না, যদিও পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি শান্তি বজায় থাকবে। বিদ্যায় বাধা, বিদ্যা ভালো না হওয়া, ঠিকঠাক না চালানো, চলা লক্ষণীয়। এবং চাইল্ড বা সন্তান সুখ, সন্তানের এডুকেশান জায়গাগুলো, সন্তানের ব্যাপারে আরও বেশি কেয়ারিং হওয়া উচিত। কর্কট পুনর্বসু নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে বলবো না, লোকজনদেরকে বেশি বিশ্বাস করে ফেলবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেন্স চেক করুন, খরচা চেক করুন, মানে আমি কেনাকাটিকে খরচা বলছি না, মানে ফালতু ব্যয় চেক করুন। অশ্লেষা নক্ষত্র, তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, ইনস্ট্যান্ট চাই, এক্ষুনি চাই, এই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা বুঝবেন। কর্কটের পর কে আসে বলুন তো? কর্কটের পর আসে সিংহ রাশি। আপনি সিংহর মানুষ হলে আমি নিশ্চিত হেলথ ইমপ্রুভ করে যাবে প্রত্যেকটা মেম্বার বা মানুষের, ইনক্লুডিং চাইল্ড এবং অসুস্থ ব্যক্তিগুলো কম বেশি ভালো থাকছেন। যদিও রবি বুধ কেতুর যোগ রয়েছে, বাট ম্যানেজেবল, এক্সপেক্টেড বেটার। বন্ধুরা, ধন বা সম্পদ, অর্থ প্রাপ্তি যোগ তৈরি করে রেখেছে। এ সপ্তাহে কিছু খরচাপাতি অবশ্যই লেগে থাকবে, কিন্তু ক্যাশের ফ্লো, টাকা পয়সার যে ফ্লো বা প্রবাহ, আমার মনে হয় ভালো আছে, ভালোর দিকে যাচ্ছে এবং অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু থেকে যাচ্ছে। ওয়েদার আপনি কর্কটের সিংহের মানুষ বা জাতক জাতিকা, যদিও ট্রাভেলটা ভালো নয়, কিন্তু টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, টাকার ফ্লো বাড়ছে এবং এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আপনি সিংহের মানুষ হলে ট্রাভেল বা ট্যুরিজম, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে একটু বুঝে চলা উচিত। হাউসওয়াইফ যখন আপনি বা চাকরি করা মানুষ যখন আপনি, বন্ধুরা এমনিতে ওভারঅল গড়পড়তা সপ্তাহ, মোটামুটি খাটনি, পরিশ্রমের দাম কিছুটা পাওয়া, চলছে বা হচ্ছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি। কিন্তু আপনি যখন কোনো বড় টার্গেট, বড় 5টা কাজকে টার্গেট বা এইগুলো আমাকে এই সপ্তাহে করতে হবে, এগুলো আমার দায়িত্ব, এনিহাও আমাকে তুলে আসতে হবে, তার জন্য এর সাথে কথা বলতে হবে, এখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, ওখানে মিট করতে হবে, এই যে ব্যাপারগুলো, আপনি সিংহের মানুষ হলে দেখুন, নর্মালি বলছি অ্যাভারেজ চলছে, কিন্তু যখন আমি কিছু টার্গেট সেট করে, মাইন্ড সেট করে এবং একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করছি না, রেজাল্ট কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং টার্গেট রিচ হওয়ার ব্যাপার রয়েছে। যদিও ব্যবসা বা বাণিজ্য মন্দার দিকে চলবে, খুব ভালো নয়, চাকরি প্রাপ্তি, চেঞ্জেস, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করব এবং কোনো ডিল ডান করা এক্সপেক্টেড বেটার, আমি যখন সিংহ বা সিংহের জাতক জাতিকা। এবং বন্ধুরা, আপনি হাউসওয়াইফ হলেও টার্গেট রিচ হবে। ব্যবসা একটু খেয়াল রাখুন, একটু নজর রাখুন এবং আরেকটা ব্যাপার মানে অবশ্যই মাস্ট, সেটা হচ্ছে লিগাল কোনো আইনি জটিলতা, প্রপার্টি রিলেটেড কোনো রকম প্রবলেম, এটা ভোগাবে।
এবং কোনো না কোনোভাবে আপনার পরিজন, আত্মীয় স্বজন এরা কিন্তু আপনাকে ভোগাবে, মেন্টালি প্রেসারে রাখবেন, এটা একটু দেখবেন। দৈব বা ডেস্টিনি সাপোর্ট করবে, অসুবিধা নেই। ভাগ্যদেবী ফরে রয়েছে, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড আপনার ফরে দাঁড়াচ্ছেন, পাশে থাকছেন, এবং কম বেশি আপনার কাজ কর্ম ভালো থাকা, মোটামুটি থাকা, সাপোর্টে থাকবেন। সন্তান সুখ ভালো হলেও প্রেমে কিন্তু জটিলতা, অশান্তি, অস্বস্তি, স্ট্রেস। বিদ্যা আরও সিরিয়াস হন, আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। আরও বেশি সিরিয়াস হন বা সিরিয়াস থাকুন, অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টেম্পার ধরে রাখতে সমস্যা। পূর্ব ফাল্গুনী হিসাবের ভুল। উত্তর ফাল্গুনী নক্ষত্র ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা লক্ষ্য করা যায়। যদিও টাকার ফ্লো ভালো, কিন্তু এই একটা নক্ষত্র টাকার ব্যাপারে সাবধান। নেক্সট রাশি কন্যা বলে রাখি, বাড়ির মহিলাদের হেলথ খেয়াল রাখবেন, এইটা কিন্তু নজর রাখতে হবে। বাড়ির আমার মা, আমার বাচ্চা মেয়েটা, আমার বোন, আমার মিসেস, এরকম যে ব্যাপারগুলো, এই হেলথগুলো একটু খেয়াল রাখবেন। আমি বা বাকিরা ঠিক আছেন, হয়তো ঠিকঠাক রয়েছেন। দেখুন, ব্যয়টা বাড়বে। টাকার চাপ যদিও নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কিন্তু কোনো না কোনোভাবে ব্যয় বা ফাইন্যান্সিয়াল একটা ফ্লো কাট হচ্ছে। খরচা ঠিক জোগাড় হয়ে যাবে, জুগিয়ে যাচ্ছে, এদিক ওদিক সেদিক করে জুগিয়ে হয়তো যাচ্ছে, কিন্তু অতিরিক্ত ব্যয়, অত্যধিক হারে ব্যয় বা ব্যয়ের একটা টেন্ডেন্সি রয়ে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। এবং বন্ধুরা দেখুন, যদি আপনি কোনো ধার দেনা, কাউকে ধার দেওয়া, কারোর থেকে ধার নেওয়া, এই ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত হন, চাপ আছে। তো টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সার দিক বা জায়গাগুলোকে জাস্ট একটু দেখে। প্রচুর চাপ, মানসিক চাপ প্রচুর, এবং অফিসে এমন কিছু ঘটনা ঘটছে, কোনো ইন্টারনাল পলিটিক্স, অফিসের পরিস্থিতি ভালো নয়, তো মানসিক চাপে থেকে কাজ হচ্ছে। হতে পারে যে আপনার সেগমেন্টে অনেক কর্মী ছাঁটাই হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু মানসিক চাপে থেকে কাজ করলেও কাজ ভালো হবে। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কিছুটা সাপোর্ট পাবেন। এবং দেখুন, আমি এটা বলবো যে যদি কোনো কলিগ হয়তো শত্রুতাও করছেন, পেছনে লাগছেন, সেও হয়তো কোনো প্রবলেমে থেকেই করছেন এটা। সো আমি বলছি, এক্ষেত্রে না অ্যাকচুয়ালি দৈবটা সাপোর্ট করছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। ডেস্টিনি বা দৈবটা সাপোর্ট করছে না, এবং কাজ হবে 7 দিন, ধরুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কাজ কিন্তু কম বেশি হতে থাকবে। যে যার নিজস্ব নিডস, তার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে পরিস্থিতিগুলো তালগোল পাকিয়ে রয়েছে, এইটা সমস্যা। ব্যবসা কিন্তু ওভারঅল শুভ, বাণিজ্য বা বিজনেস শুভ। বাট বন্ধুরা, আমি আপনাকে সাজেস্ট করব দাম্পত্যটা একটু সাবধান। হাজব্যান্ড ওয়াইফ দুজনের রিলেশনশিপ বা বন্ডিং একটু সাবধান, একটু দেখে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে হয়তো প্রবলেম নেই। লাভ লাইফ ভালো, এবং সবচেয়ে বড় কথা, প্রেমের কোনো গণ্ডগোল, কোনো জটিলতা, কোনো অস্বস্তি, অশান্তি, এটা ক্লিয়ার করতে পারেন। আমার মনে হয় ক্লিয়ার করার জায়গা রয়েছে। সন্তান বাধ্য থাকবে, এবং ঠিক আছে, সন্তানের ব্যাপারে ঠিক আছে। বন্ধুরা, ফ্যামিলি লাইফ ভালো চলছে, পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক মানুষজন, তাদের সাথে সম্পর্ক ভালো চলছে। এডুকেশান ঠিক আছে, পড়াশোনা, আপনার কাজে কোনো প্রবলেম নেই বা করাতে কোনো প্রবলেম নেই, পরিবেশ পরিস্থিতিটা ঠিক নেই, এবং নানাভাবে কিছু সেগমেন্ট দেখছেন না, কখনো বসছে, কখনো খারাপ হচ্ছে, নানা রকম একটা টক্সিক ব্যাপার স্যাপার চলছে, এগুলো ফিল পেতে পারেন আপনি কন্যার মানুষ হলে। কন্যা উত্তর ফাল্গুনী, প্রচণ্ড একটা চাপা রাগ, জেদ, মাথা গরম। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে কিছু লোক আপনাকে কন্ট্রোল করছে। চিত্রা নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহে বেশি লোকজনদেরকে ইনভলভ করবেন না যে কোনো ব্যাপারে, আপনার ব্যাপারে, বা ইনভলভমেন্ট বেশি রাখবেন না। নেক্সট রাশি তুলা রাশি। আমার মনে হয় তুলার শরীর কিন্তু ভালোর দিকে যাবে, এবং আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এক্সপেক্টেড এটা যে শরীর অনেকটা ইমপ্রুভ করার কথা। স্বাস্থ্যোন্নতি এবং ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার ঘটনা রয়েছে, জায়গা রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না, এটা বুঝবেন। টাকা দেখে রাখবেন। এবার ধরুন মাসের 1 থেকে 5-6 তারিখ এর রাশিফল, এই সময় কি হয়, আমাদের ইএমআই থাকে,
মুদিখানার বিল থাকে, ইলেকট্রিক বিল থাকে, এরকম অনেক ব্যাপার স্যাপারগুলো থাকে। তো তো ফ্লোটা ম্যানেজ হচ্ছে, কিন্তু খরচাগুলোকে একটু দেখে বা বুঝে। যদিও ট্রাভেল বা ট্যুর ভালো হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা যাদের আছে বা যাদের চলছে তারা অনেকটা ফ্রুটফুল পজিটিভ রেজাল্ট পেয়ে যেতে পারবেন। কিন্তু বস, সবটা তো আপনার। আপনি কন্যার মানুষ হলে ব্রেন ওয়ার্ক করতে হবে, মিষ্টি কথা বলতে হবে, সুযোগ সন্ধানী হতে হবে, কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন, মানুষজনদের মধ্যে ঢুকে যাওয়া, মেশা, তাদের সাথে আরও বন্ডিং, আরও পজিটিভ একটা রিলেশনশিপ এবং স্টেবিলিটি। আমি আমি আপনাকে সাজেস্ট করব, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এই ব্যাপারটা বা এই দিকটার উপর জোর দিন। ভালো কাজ হচ্ছে, মানুষজনদের সাথে কথা বলবেন। ধরুন আপনি একটা স্কুলেই চাকরি করেন, আপনি আদার্স কালিগ, ধরুন আমি আপনার শত্রু, আমি আপনার পাশের চেয়ারে বসি, আপনি আমার সাথে কথা বলুন যে কেমন আছো, কী খাচ্ছ, কী পড়েছো। স্টুডেন্টদের সাথে আপনি কথা বলুন, স্টুডেন্টরা বলবেন হ্যাঁ ঠিক আছে স্যার ভালো, দিদিমণি ভালো। যে কোনো প্রবলেম সময় নিয়ে, সুযোগ আসবে, অপরচুনিটি তৈরি হচ্ছে, ইভেন বিজনেসেও, আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেবল, এটা দেখবেন। তো চাকরি ক্ষেত্র ভালো ফল দিচ্ছে, কথার জিত হবে, বুদ্ধিমত্তার প্রয়োগ আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, অপরচুনিটি ক্রিয়েট হওয়ার চান্সেস তো রয়েছে। দেখা যাক আপনি কি করতে পারেন। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড ঠিকঠাক নেই, এই ব্যাপারটাই এসে একটু ধাক্কা খাচ্ছেন। প্রেম ভালো, প্রেমে সফলতা, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কগত দিক, মাইন্ডসেট ঠিক আছে, নো ইস্যু, নো প্রবলেম। অবাধ্য সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে প্রবলেম। বিদ্যায় সাফল্য, স্টুডেন্ট যারা, ছাত্রছাত্রী ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ হাতে রাখতে হবে, যে দেবী যে ফুল চান সেই দেবীকে সেই ফুল দিতে হয়। হ্যাঁ, একটা বাচ্চা ভাই এসেছিলেন গত পরশু দিন, তিনি বলছেন তার বাবা মার সাথে কোনোভাবে খাপ খাচ্ছে না, বাবা মার কথা শুনলে রাগ ধরছে। আমি তাকে একটাই কথা বলছিলাম যে ভাই আপনি জবাবটা দিচ্ছেন কেন, দিলে তো অসুবিধা হচ্ছে, তো সাইলেন্ট হয়ে যান। তিনি বলছেন হ্যাঁ 2 দিন আর অশান্তি হয়নি, আজকে সকালবেলা ফোন করে বলেছেন অশান্তি নেই কাল থেকে। তো এটা ব্যাপার, তো এইটা দেখতে হবে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, ডেস্টিনি সাপোর্ট করবে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে, ওভারঅল তুলার জন্য একটা ভালো সপ্তাহ হতে পারে। অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, রেজাল্ট আছে, কাজে লাগাতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, মিষ্টি কথা, সাথী হাতে রাখবেন কিছু জনকে। ওই কন্যাকে বলছিলাম হস্তাকে যে আপনাকে কেউ হাতে রাখছে, তো সাথী রাখছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্ল্যানিংয়ে গড়বড় হয়েছে, পরিকল্পনা গড়বড় হচ্ছে, লক্ষ্য রাখবেন। আগের থেকে না এই ভিডিওগুলো এখন লম্বা হয়ে গেছে, একটু ধীরে ধীরে বলার চেষ্টা করি আর কি। তো একটু লেন্দি হয় জানি, কিন্তু কি করব, হয় ওই রকম হচ্ছে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক। ভীষণ ভালো সপ্তাহ। বাচ্চার শরীর, পার্টনারের শরীর, এই দুটো শরীর আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইভেন সন্তান বা সন্তানের ব্যাপার খেয়াল রাখতে হবে। আমার বাবা মা, আমার গুরুজন, বাদ বাকিরা, বাচ্চা বা সন্তান, পার্টনার, ওয়াইফ, হাজব্যান্ড, এইটুকু বাদ দিয়ে বাদ বাকি জায়গা ঠিক আছে, শরীর ঠিকঠাক, মোটামুটি এক্সপেক্টেড ঠিকঠাক। বন্ধুরা টাকার ফ্লো আছে। সবচেয়ে বড় কথা, কোনো কোনো ফাইন্যান্সিয়াল ডিল বা কোনো ট্রানজ্যাকশনস, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, ট্যুর করবেন, ট্যুরে যাবেন, কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার থাকলে ট্যুরে যাবেন। বন্ধুরা, গাছ আমরা সারা বছর লাগাই, কিন্তু প্রত্যেকটা গাছের একটা সিজন থাকে ফল নেওয়ার। আম যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়, গোলাপ ফুল সারা বছর লোকে ঘাঁটতে থাকেন শীতকালের জন্য, তাই তো? এরকম কিছু সময় থাকে। তো ঠিক এ সপ্তাহ কাজ কমপ্লিট করার সপ্তাহ, ক্ষীরটা খাওয়ার সপ্তাহ, চাপ দিয়ে কাজ করতে হবে, শত্রু দমন হচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে সবচেয়ে বড় ব্যাপার বুঝবেন, এটা প্যাটার্নটা এটা, যে এ সপ্তাহে শত্রু দমন, কাজ কমপ্লিট হওয়া, পজিটিভ রেজাল্ট আসা। এনিহাও লেন্দি করবেন না, শেষ করার ব্যবস্থা করবেন এ সপ্তাহে। তো মাইন্ডসেটটা পজিটিভ রাখা উচিত, কাজের গ্রোথ আমি আশা করছি আপনারা পাবেন। হাউসওয়াইফ হলেও ভালো লেভেলের কাজ হচ্ছে। আর বন্ধু কালিগ যদি থেকে থাকে তাদেরকে কাজে লাগান,
হ্যাঁ, কিছু রেভিনিউ স্প্লিট হতে পারে, বাট রেজাল্ট যথেষ্ট ভালো। ইভেন বিজনেস পার্ট ঠিকঠাক বলতে পারি, খুব না হলেও ঠিকঠাক মতো বা ঠিকঠাক চলছে। ওয়েদার আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, বৃশ্চিক হলে একটা ভালো ভাইবস, পজিটিভ ভাইবস এক্সপেক্টেড, এবং কাজ কমপ্লিট করার একটা ব্যাপার থেকে যাচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়া, পজিটিভ রেজাল্ট আসা, এর যোগ কিন্তু স্ট্রং অ্যান্ড স্টেবল বলাই যায়। লিগাল ভোগাবে, আইন আদালত কোর্ট কাছারি একটু ভোগাবে, ভোগান্তি বারবার যেতে হতে পারে, বারবার দৌড়ঝাঁপ হতে পারে। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, মানে আপনাদের সম্পর্ক ঠিকের দিকে যাচ্ছে, ঠিকঠাকের দিকে যাচ্ছে। বন্ধুরা, প্রবলেম রয়েছে ফ্যামিলির সাথে, বাবা মার সাথেও হতে পারে, ভাই বোন আত্মীয় স্বজনদের সাথেও হতে পারে। ডেস্টিনি সাপোর্ট করছে, কিন্তু তবে যদি পারিবারিক অশান্তি আছে সেটা বড় আকার নেবে, এটা লক্ষ্য রাখবেন, এটা নজর রাখবেন। প্রেম ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলছেন প্রেম সংক্রান্ত বিষয়, তবে বিদ্যায় সাফল্য, কোনো এক্সাম, কোনো ভালো পড়াশোনা, টিচারদের সাপোর্ট, এই ব্যাপারগুলো যায়, এবং কোনো প্রজেক্ট করছেন যায়, ডেস্টিনি সাপোর্ট করছে। তো বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, নিজে খেটে উন্নতি। অনুরাধা নক্ষত্রে, মানে আমি আছি, আমি খাচ্ছি, রেজাল্ট পাচ্ছি। অনুরাধা, শেখা জানা বোঝা। জ্যেষ্ঠা, বন্ধুরা আপনি কোনো না কোনোভাবে অনেকটা ফালতু সময় নষ্ট করছেন, অনেকটা টাইমের অপচয় হয়ে যাচ্ছে কোনোভাবে, এনিহাও লক্ষ্য রাখবেন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, ভালো সপ্তাহ, সবসময় খারাপ বলি না আমি। আচ্ছা দেখুন, আমি আবার বলছি, যারা বয়স্ক মানুষ, আমি দেখুন বলি তো সব কিছু, এজেডদের জন্য স্পেশালি কি বলবো। ধরুন আপনার বয়স 65, ধরুন, তা আমি তো যেগুলো বলার একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সেগুলো তো বলি। যেমন শরীর, বাবা মার শরীর, সন্তান, ফ্যামিলি, চাকরি, বিজনেস, এগুলো তো 65-এর যে মানুষটা ব্যবসা করছেন তার জন্যও প্রযোজ্য। এটা বুঝতে হবে, এটা বুঝুন। আপনার জন্য স্পেশালি, আপনাদের জন্য আমি তো বলছি বারবার, আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোকে গুরুত্ব দেওয়ার। তাহলে এর বাইরে আপনাদেরই বা লাইফে কী থাকছে? হ্যাঁ, স্পেশালি কি থাকছে? ধরুন একটা মানুষ 65 এজ, তিনি অবসর জীবন যাপন করছেন, তা আমি তো বলছি আপনার পরিবার কেমন যাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন যাবে, শরীরটা কেমন যাবে, ফাইন্যান্সিয়াল দিক কেমন যাবে, ট্রাভেল কেমন যাবে, এগুলোর মধ্যেই তো দিন ঘোরে না। সব দেখুন, প্রত্যেকটা মানুষ, আমরা ভাবি কি, আমরা অন্য একজনকে দেখে ভাবি যে এর লাইফ কত ভালো, তার লাইফে ঢুকবেন দেখবেন তার লাইফও একঘেয়ে, সবাইকার লাইফ একঘেয়ে। আমি কোনো জ্ঞান দেওয়ার কথা বলছি না, আমি জ্ঞান দেওয়ার কে, কিন্তু ফ্যাক্ট এটা। তো নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। আর কিছু এর বাইরে যদি আপনি বলুন না যে ভাই এটা অ্যাড করতে, এক দাদা ফোন করে বলছিলেন, তার বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে, যে উনি কিছু, মানে ওনার ফ্যাক্টরি আছে কুটির শিল্পের ওপর, দেখবেন আমি লাস্ট 2-3 দিন ধরে কুটির শিল্পটাকে সঙ্গে সঙ্গে অ্যাড করে দিয়েছি, যে দেখবেন দৈনিক, মানে বিজনেসের জায়গায়, যে কুটির শিল্পটাকে আমি অ্যাড করে দিয়েছি। আমার পক্ষে যেটা সম্ভব আমি তো চেষ্টা করে দেখি, চেষ্টা করি। এবার ঘটনা এটা, এবার এর বাইরে যদি কিছু কোনো পয়েন্ট যদি অ্যাড করার হয় এজেন্টদের জন্য, সেটা আপনি আমায় বলুন, আমি করে দেবো, আমার তো অসুবিধা নেই। চেষ্টা করব, যদি পারি নিশ্চয়ই করব, কিন্তু যেগুলো একটা মানুষের, সাধারণ মানুষের হয়, আমি সেগুলো চেষ্টা করি বলার, পার্ট বাই পার্ট। তো ধনুরাশি, বন্ধুরা ধনুরাশির শরীর স্বাস্থ্য, স্পেশালি এজেডদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি থেকে যাচ্ছে। আমার বাবা মা, আমার সিনিয়র, আমার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। আমি ধনুর জাতক বা জাতিকা বা মানুষ হলে লক্ষ্য রাখবেন। এবং ফ্যামিলি হেলথ নিয়ে কিছু ক্ষেত্রে আমারও একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, এটা নজর রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, টাকার ফ্লো ভালো, দেখবেন ভালোই হবে। এবার খরচাপাতি যদি করার থাকে, লোন গোনার থাকে, ইএমআই গোনার থাকে, সেটা তো দিতেই হবে, আমার তো কিছু করার নেই এখানে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, ট্রাভেল বা ট্যুরগুলো কিন্তু দেখে। সবচেয়ে বড় কথা দেখুন, এক কথায় যদি বলি, শান্তি ফিরবে সপ্তাহে, শান্তি, স্বস্তি, টেনশান কমবে, স্ট্রেস কমবে, কোনো অফিসিয়াল কোনো পেন্ডিং প্রবলেম মিটতে পারে, কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হতে পারে, বাধা বিপত্তি কাটতে পারে, যে কোনো বাধা বা যে কোনো বিপত্তিগুলো কাটতে পারে, কাজগুলো অনেকটা এগিয়ে যেতে পারে। যেটা নিয়ে আপনার ভয় ছিল, আপনার কোনো নার্ভাসনেস চলছিল, আপনি কোনো প্রবলেম ফিল করছিলেন, বন্ধুরা অনেকটা স্টেবল হয়ে যাচ্ছে, এবং কাজ করে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান থাকছে। এটা ঘটনা। তো শান্তি একটা ফেরার ব্যাপার থেকে যাচ্ছে।
এটা কিন্তু ব্যাপার। কাজ ভালো হচ্ছে এবং একটা দেখুন, আমি বলবো হয়তো সকলের সাথে সম্পর্ক খুব ভালো না হলেও একটা মোটামুটি অম্লমধুর ব্যাপার স্যাপারগুলো হাউসওয়াইফদের ক্ষেত্রেও চলছে। তো এটা ব্যাপার। চাকরি ক্ষেত্র ঠিকঠাক, ব্যবসা ইমপ্রুভমেন্টের দিকেই রয়েছে, তো বিজনেস ভালো হবে, বাড়বে। লিগাল ইস্যুস, আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, আশা করব ভালো হবে, ভালো রেজাল্ট দেবে, ভালো ফল হতে পারে আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। দাম্পত্য জীবনটা ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যেকার ব্যাপার স্যাপারগুলো নট সো গুড, অতটা ভালো নেই। বন্ধুরা, লাভ লাইফ বেটার, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ জায়গা বা দিক বেটার হবে। একটু বাচ্চাগুলো ভোগাচ্ছে, বদমাইশি, তাদের অ্যাক্টিভিটিস একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে। বিদ্যায় সাফল্য, এডুকেশন ভালো হবে, পারিবারিক জটিলতা কমাতে পারেন, কথা এগোতে পারেন, বাট এডুকেশন যথেষ্ট ভালো, পারিবারিক শান্তি ফেরার কথা, দৈবের সাপোর্ট পাবেন বা পেতে পারেন। তো সামগ্রিকভাবে ধনুর জন্য একটা পজিটিভ সপ্তাহ, পজিটিভ রেজাল্ট হতে পারে। মূলার মানসিক শান্তির অভাব, এটাই আপনারা চাপ খেয়ে গেলেন যে মানসিক দুশ্চিন্তা, নেগেটিভ থটস, ভুলভাল চিন্তা, মানসিক শান্তি নেই, টেনশন, অহেতুক টেনশন করছেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কিছু সিদ্ধান্ত নিন, সেগুলোর ওপর স্ট্রিক্ট হন, অ্যাপ্লাই করুন। পূর্ব ছাড়ার পর উত্তরা ছাড়া ধীরে সুস্থে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আমি বলবো মকরের শরীর স্বাস্থ্যগুলো মূলত দেখুন, টুকরো টাকরা কোনো প্রবলেম থাকতে পারে, ছোট কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু যাদের কোনো অসুবিধা চলছে, সিরিয়াসলি কোনো অসুবিধা চলছে, বাবা মার হেলথ নিয়ে কোনো অসুবিধা প্রবলেম চলছে, তারা অনেকটা পজিটিভ ভালো রেজাল্টগুলো পাচ্ছেন হেলথের দিক দিয়ে। তো এটা অনেকটা ভালোর দিকে যাচ্ছে। এবং বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু ভালো রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, এটা কথা। কিন্তু যেটা চাপের হবে সেটা হচ্ছে অর্থ। মারাত্মক লেভেলের অর্থের একটা ক্রাইসিস থাকছে। টাকা নষ্ট হওয়া, ভুল খাতে ইনভেস্টমেন্ট, টাকা হারিয়ে ফেলা, টাকা চোট হওয়া। আপনি যখন মকরের মানুষ, এদিকে জায়গায় এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। টাকা রিলেটেড প্রেসার, ঝামেলা, অশান্তি, অস্বস্তি চলার জায়গা রয়েছে। এবং প্রত্যেকটা স্টেপ ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটু দেখুন, মুদিখানা, বাজারহাট, ইলেকট্রিক বিল, মোবাইল বিল, এগুলো তো ম্যানেজেবল, এগুলো হবে জানা, কিন্তু খরচা একটু দেখে। চাকরি ক্ষেত্র খুব জুত করতে পারছেন না। সবচেয়ে বড় কথা বন্ধুরা কি বলুন তো, গড়পড়তা রেজাল্ট আছে। সকলের সাথে তালমেলের একটা অভাব, সমন্বয়ের অভাব, শুভত্বের অভাব। সবচেয়ে দেখুন, আমরা যখন কাজ করি সেখান থেকে একটা তৃপ্তি বা স্বস্তি পাওয়ার চেষ্টা করি, সেই স্বস্তিটা নেই। এবং আপনাকে ঠিকঠাক মতো ওয়েল ট্রিট করা হচ্ছে না, এইগুলো দেখে মোটামুটি চলছে। এক্সপেকটেশন বা প্রত্যাশা কম রেখে কাজগুলোকে করে চালিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তাহলে চলছে চলুক, হচ্ছে হোক, বা যেভাবে চলছে চলুক। তবে আমি বলবো ব্যবসা অনেকটা বেটার, বিজনেস অনেকটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র, আপনি হাউসওয়াইফ হলেও দেখবেন অনেক সময় হয় না যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা চেনা মানুষ দেখা হলো, সে হয়তো খেয়ালই করেনি আমাকে, সে মুখ ঘুরিয়ে চলে গেল। এই ব্যাপারটাই চাকরি ক্ষেত্রে হচ্ছে, সেই ভ্যালু, সেই গুরুত্ব হয়তো আসছে না, এবং প্রেসারে আছি মোট কথা। যদিও আইন ভালো, দাম্পত্যটা ভালো। হাজবেন্ড, আইন মানে পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, কোনো লিগাল ব্যাপার ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে। বন্ধুরা, লাভ লাইফ সাবধান, প্রেম কিন্তু ভোগাবে, প্রেমে ভোগান্তি, প্রেমজ ব্যাপার স্যাপারগুলোতে ভোগান্তি, সন্তান সুখ, সন্তান ব্যাপারে সুখ, সন্তান নিয়ে যে জায়গাগুলো অসুবিধা, অস্বস্তি, সেটা ঠিকই আছে, আমার মনে হয় ঠিকঠাক চলছে। আরেকটু এডুকেশান খেয়াল রাখুন, এডুকেশান, পড়াশোনা চালানো, এই দিক বা এই জায়গা আরেকটু খেয়াল রাখলে ভালো হয় বা বেটার হয়। বন্ধুরা, ফ্যামিলি বা পারিবারিক জীবন স্থিতিশীল,
পরিবার পরিজন, পরিবারের সাথে বন্ডিং, পরিবারের মানুষগুলোর সাথে বন্ডিং স্থিতিশীল, বাট দৈবের সাপোর্ট ল্যাক হয়ে যাবে। ডেস্টিনি বা দৈব, কপালের সাপোর্টটা কম পাচ্ছি আমি মকরের মানুষ হলে। উত্তরা ছাড়া বড় ডিসিশন নেবেন না। শ্রবণা নক্ষত্র, বন্ধু বাড়াবেন না। বন্ধুত্বের জায়গা বা দিকগুলো অসুবিধা করবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে পুরো মাত্রায় হিসাবই হবেন এবং কথাটাও হিসাব করেই বলবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম কি বলুন তো? কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দেখুন কুম্ভ রাশির শরীরগুলো একটু চাপের, মানে আমার ফ্যামিলির কিছু ক্ষেত্রে এবং সন্তান সুখে কিছু বাধা কিন্তু মাস্ট, মানে থাকছে। সন্তান সুখে কিছু বাধা থাকছে, এটা বুঝবেন আপনি যখন কুম্ভের মানুষ। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিকটা স্টেবল, এবং ফাইন্যান্স বা অর্থ রিলেটেড যাদের কোনো চাপ আছে, যাদের কোনো সমস্যা রয়েছে বা যাদের কোনো প্রবলেম রয়েছে, তারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো টাকা রিলেটেড প্রেশার বা চাপ কাটবে, ধার বাকি থাকলে শোধ হবে, হাতে টাকা থাকছে। ট্রাভেল কিন্তু একটু দেখে করা উচিত হবে, আমার মনে হয় এটা প্রয়োজন আপনি যখন কুম্ভের মানুষ। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্রে তৃপ্তি আছে, কাজ করে তৃপ্তি রয়েছে, প্রবলেম নিয়ে কাজ করতে পারেন। সমস্যাগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, বড় হেডেক, বড় মাথা ব্যথা, বড় শত্রুতা, এটাও মিটতে পারে। এইটা কিন্তু বুঝবেন বন্ধুরা আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা বা কুম্ভ রাশির মানুষ হচ্ছেন। তো বড় শত্রুতা, বড় কোনো প্রবলেম, একটা মাথার মধ্যে অনেক সময় থাকে না যে একদম সে ঘেঁটেছিলাম, এই ব্যাপারগুলো পজিটিভ রেজাল্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনি কুম্ভ বা কুম্ভের মানুষ হলে কর্মক্ষেত্রে আরও স্মার্ট হন, ফ্রন্টে দাঁড়ান, কাজ করুন, পজিটিভ রেজাল্ট হবে। কোনো পজিটিভ অ্যাপ্রোচ, ম্যানেজেবল, সব মিলিয়ে জায়গাগুলো ম্যানেজেবল। এবং বন্ধুরা, এই সপ্তাহে বিজনেসও কিন্তু উঠবে সবচেয়ে, এবং তার সাথে সেলস পারসন, সেলসম্যান বা যারা সেলসের কাজ করেন, মার্কেটিং জব, আমি প্রোডাক্ট হয় না অনেক সময়, বেটার আপনি ফেস হতে পারেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারেন, বিজনেসকে বেটার করতে পারেন, বিজনেসের গ্রোথ আছে। এবং এক্ষেত্রে বন্ধুরা সামগ্রিকভাবে বলবো ডেস্টিনি বা দৈব আপনার পাশে দাঁড়াচ্ছে, আপনাকে সাপোর্ট করছে, ওভারঅল সাপোর্ট করছে। লিগাল ইস্যুস অবশ্যই ভালো হবে। আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় ভালোই হচ্ছে। প্রবলেম হচ্ছে ইমোশনের জায়গা, কর্তব্য নিয়ে কোনো প্রবলেম নেই। বাবা মা, ভাই বোন, ফ্যামিলির প্রতি দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব পালন ভালো হচ্ছে। এডুকেশান মোটামুটি চলবে। বাট আমি যেখানে দাম্পত্য জীবন, প্রেম সংক্রান্ত বিষয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা, ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, লাভ লাইফেও তাই, ছোট ছোট বিষয় নিয়ে গণ্ডগোল, গোলমাল, গোলযোগ, এগুলো চলছে। তো ইমোশনে ঘাটতি, ইমোশনের জায়গার ওপর একটু চাপ বা একটু অসুবিধা, একটু সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে আমি যখন কুম্ভের মানুষ। এটা বুঝে রাখুন বন্ধুরা। এডুকেশান মোটামুটি, অনেক বেশি এনার্জির অভাব এবং উদ্যমের অভাব লক্ষ্য করা যায় আপনি যখন কুম্ভের মানুষ। তো এডুকেশান খেয়াল রাখুন। চাকরি, বিজনেস, ফাইন্যান্স ঠিকঠাক, ট্রাভেল, শরীর ঠিক নেই, দাম্পত্য জীবন খেয়াল রাখতে হবে, রিলেশনশিপের জায়গা খেয়াল রাখতে হবে। তবে ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, তাদের প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন ভালো। কুম্ভ পূর্ব ধনিষ্ঠা নক্ষত্র, হাইপার হয়ে যাওয়া, ওভার রিয়্যাক্ট করে ফেলা, শতভিসা, কিছু বন্ধু কাটবে, কিছু লোকজন সরে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। ভুল সিদ্ধান্ত, ভুল থিঙ্কিং গণ্ডগোল বাড়িয়ে দিতে পারে, লক্ষ্য রাখবেন। কুম্ভর পর কে আছে বলুন তো? মীন রাশি আছে। অনেক দিন পর অনেক কটা ভালো ভালো কথা মীন রাশির ব্যাপারে বলতে পারি। প্রথমত, শরীর ভালো থাকছে এবং আমার সন্তান, আমার পেরেন্টস, আমার পার্টনার সঙ্গে রিলেশনশিপ। দেখুন, কিছু কিছু সপ্তাহ থাকে না যে অনেক কটা দিক ভালোর দিকে যায় এবং অনেক বেশি একটা স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি আছে। এই ব্যাপারটা কিন্তু এ সপ্তাহে যেতে পারে।
ট্যুরটা একটু দেখে, আমার শরীর, আমার বাবা মার শরীর, আমার পরিবারের শরীর ঠিকঠাক, ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও বেটার, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ একটু হলেও বেটার, ট্রাই বাড়াবেন। হ্যাঁ, একটা কথা হবে, হাতে টাকা থাকতে চাইবে না, একটু বেশি খরচা করে ফেলছেন এটা। এবং ট্যুরটা একটু দেখে, ঝামেলা মিটবে, নতুন দায়িত্ব নেবেন, কথা বলতে পারেন, অফিসে একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন, শত্রুরা নিজেদের প্রবলেম নিয়ে ঘেঁটে রয়েছে, বিজনেস বাড়ছে, এবং কিছু ডিসিশান নেওয়া, নিজের মতো করে কিছু কাজ করা, কিছু ইম্প্যাক্ট ফেলা, কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যাচ্ছে বস। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো মীন রাশি, আপনি যখন মীনের জাতক বা জাতিকা, এই ব্যাপারটাকে যথেষ্ট পজিটিভলি অ্যাপ্লাই করুন, ঝামেলা কেটে যাবে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে। তাহলে দৈব তো সাপোর্ট করবেই, ডেস্টিনি, কপাল, দৈব আমাকে সাপোর্ট করবে। এডুকেশানটা খেয়াল রাখতে হবে, বাস এইটুকু খেয়াল রাখবে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, লিগাল ইস্যুস ঠিকঠাক, এবং সবচেয়ে বড় কথা, সব ঝামেলা আমি ক্লিয়ার করব। তাহলে টেনশান আছে, স্ট্রেস আছে, প্রেশার আছে, চাপ নিতে হবে, কিছু করার নেই। ভালো খেতে গেলে তো খাটতেই হবে। হ্যাঁ, ভালো রান্না করে খেতে, ভালো যদি খেতে চাই, তাহলে আমাকে খাটাখাটনি করেই রান্নাটা বানাতে হবে। তো রান্নাটা বানান, রেজাল্ট হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি জানেন আপনাকে কি করতে হবে, তো প্রি প্ল্যান্ড হওয়া উচিত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে কিছু ছল চাতুরি করার লোকজন থেকে সাবধান। রেবতী, ডিল, ইনভেস্টমেন্ট, ট্রানজাকশন একটু দেখে করবেন, বাস এইটুকু। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, 5% চলতে সাহায্য করবে। আমি কোনো সময় বলি না যে আমার ভিডিও 100% মিলবে। অনেকে বলেন আপনার ভিডিও মিলে না, আমিই তো বলছি মিলবে না, আমি তো বলছি চলতে সাপোর্ট করুন। তো এটুকুই থাক, চলুন লাস্ট পার্টটা শুরু করি। দেখুন বন্ধুরা, প্রত্যেক দিনই তো কিছু আধ্যাত্মিক কথা বলি, আজকে একবারে অন্য টাইপের কথা বলবো, আধ্যাত্মিকতারই একদম টপ লেভেলের কথা বলবো। এবং দেখুন, আমার আরাধ্য দেব হচ্ছেন মহাদেব। মানে আপনারা জানেন অনেকে যে আমার মহাদেবের পুজো হয়, বা প্রত্যেক দিন পুজো করি, বা এগুলো চলে। যাই হোক, কোথায় থাকেন তিনি? তিনি থাকেন কৈলাসে। আপনারা দেখবেন এই টাইপেরই কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করব। দুটো জায়গা পুরোপুরি রহস্যে ঘেরা। একটা হচ্ছে হিমালয়, 2 নম্বর হচ্ছে কৈলাস। কিন্তু কৈলাসটা বহুজন, বহু ক্ষেত্রে, বহু ঋষি মুনি বলেছেন যে কৈলাসটা, পর্বতটাকে দেখলে মনে হবে, এবং আমরা ভিডিও দেখতে পাই, অনেক ইউটিউব বা এগুলোতে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, দেখবেন মনে হবে যেন এটা বলছে যে অন্যান্য পাহাড়গুলো কি ধাপে ধাপে উঠছে, এগুলো কিন্তু কৈলাস পর্বত পুরো দেখবেন স্মুথ, একটা চূড়া উঠে গেছে একটা, এবং অনেকে বলেন স্ট্রাকচারটাও শিবলিঙ্গের মতো এটা। এবং আমি কেন হিমালয় বললাম, এক তো হিমালয় হচ্ছে যোগীদের স্থান, হিমালয় কিন্তু দেবতাদের স্থান নয়। মানে যোগী আর দেবতা প্রায় কাছাকাছি, বড় সিদ্ধ যোগী বা এটা, কিন্তু হিমালয় হচ্ছে অ্যাকচুয়ালি যোগী। হিমালয়ের কোঠরে সিদ্ধ যোগীদের অবস্থান। আমরা কোনটুকু হিমালয়কে দেখি, কোনটুকু মাউন্ট এভারেস্ট দেখি যেখানে লোক উঠছে, বাস ওইটুকু, হ্যাঁ, বাস ওইটুকু। কিন্তু হিমালয়ের লেন্থটা কতটা বড় বুঝুন। ভারতের এ মাথা থেকে ও মাথা, পুরো মাথার দিকটা দিয়ে হিমালয় চলছে, তাই না? পশ্চিমবঙ্গর কাছাকাছি এখান থেকে যদি দেখি পুরো কাশ্মীর, তাহলে ম্যাপটা দেখুন কিভাবে উঠছে। আমরা কোনটুকু জায়গাগুলোকে যাই, বাদবাকি জায়গা তো ওই ফাঁকা ধুধু বরফে পড়ে রয়েছে, পুরোপুরি রহস্যে ঘেরা। এবং তার থেকেও বড় রহস্য হচ্ছে কৈলাস, শিবভূমি। এবং যারা গেছেন, সিদ্ধযোগী মহাত্মা যারা গেছেন, তারা কিন্তু স্বীকার করেছেন এক বাক্যে, এবং শুনি, জানি না, যে অনেক জায়গা, অনেক দেশ অনেক রকম রিসার্চও করেছে, তারাও বলেছে যে এখানে পরিবেশ পরিস্থিতি অনেকটাই অন্যরকম। যারা ট্রেক করতে চেয়েছে, যারা ট্রেক করতে উঠতে চেয়েছে,
তারা হাজার এক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তাই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত পর্বত ট্রেকিং করা হয় পাহাড়ের চূড়ায়। এভারেস্ট কৈলাসের থেকে অনেক উঁচু, এভারেস্টের মাথাতে মানে এভারেস্টে উঠে পড়ে লোক, কিন্তু কৈলাস হয় না। এবং আশ্চর্যর ব্যাপার কি, দেখুন আমি কৈলাস নিয়ে আজকে আলোচনা করছি না, আমি অন্য জায়গাটা নিয়ে আলোচনা করব। কৈলাসের ঠিক নিচেই দুটো হ্রদ রয়েছে, দুটো হ্রদ, একটা হচ্ছে মানস সরোবর, একটা হচ্ছে রাক্ষসতাল। দুটো, ওই জায়গায় জল থাকা সম্ভব নয়, কিন্তু ওখানে জল রয়েছে। জল থাকা সম্ভব নয় মানে তার নিচে, বহু নিচে থেকে বরফ জমা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে ওই জায়গায় মানস সরোবরে ভর্তি জল এবং মিষ্টি জল। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জল যদি বলা হয় গঙ্গা হতে পারে, নর্মদা হতে পারে, মানস সরোবরেরও স্থান একদম ওপরের দিকেই। এবং বলা হচ্ছে আমরা দিনের বেলায় মানস সরোবরকে একরকম দেখি, মানে আমরা দেখি মানে যারা দেখেন আর কি, দিনের বেলা একরকম রূপ দেখেন, রাত্রিবেলা কিন্তু রূপটা ঠিক অন্যরকম হয়ে যায়। মানে অন্যরকম বলতে আমি বলছি না ভূমিকম্প বা এরকম কিছু। বলা হয় যত রাত গভীর হয় বা ভোরের দিক, ব্রহ্ম মুহূর্ত 4টে, 3টে থেকে 5টা, ওই সময়ের আশেপাশে বহু বিদেহী মহাত্মা, সিদ্ধ যোগী এবং অনেক হয়তো দেবতাও, তারা আসেন মানস সরোবর থেকে স্নান করতে। কোনো জায়গায় বলা হচ্ছে মানস সরোবর ব্রহ্মা সৃষ্টি, কোনো জায়গায় বলা হচ্ছে মহাদেবী সৃষ্টি করেছেন, যাই হোক। কিন্তু বলা হয় যতই ঘূর্ণিঝড় আসুক, যাই হোক, যা হয়ে যাক, মানস সরোবরের জলের ঢেউ ওঠে না। আর আপনি ভেবে দেখুন না, ওই জায়গায় ওখানে জল কী করে জমে রয়েছে, এবং মানস সরোবরের মধ্যে প্রাণের অস্তিত্বও রয়েছে, মাছ বা এগুলো রয়েছে, জলজ যে সমস্ত জীব বা জন্তুগুলো রয়েছে থাকে তারা রয়েছে, প্রাণের অস্তিত্ব তার মানে রয়েছে মানস সরোবরে। এখানেই তো মজা। কিন্তু তা মানে এই মানস সরোবরটা হচ্ছে পুরোটাই পজিটিভ এনার্জিতে ভরপুর, পুরোটা পজিটিভ এনার্জিতে ভরপুর, মিষ্টি জল। এবং তাই নয়, ওর আশেপাশেও অনেক ছোট ছোট কুণ্ড আছে, অনেক ছোট ছোট কুণ্ড। দেখুন যেখানে মহাদেব থাকেন সেখানে তো আর কেউ থাকতে পারেন না। তাই জন্যই কৈলাস তার পাদদেশে মানস সরোবর, সেখানে কিন্তু কোনো সাধু ঋষি বা কেউ থাকতে পারে না, থাকেন না, তারা বাস করতে পারবেন না, এটা ধরা হয়। আবার অনেক জায়গায় অনেক কিছুকে বলছে যে কৈলাসের ভেতর শহর আছে, যাই হোক, সেগুলো গল্প কথা হতে পারে, যাই, কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি। তো আর একটা ঠিক তার উল্টো দিকেই রয়েছে রাক্ষসতাল। এটা যতটাই পজিটিভিটিতে ভর্তি মানস সরোবর, তার উল্টো দিকের জায়গা রাক্ষসতাল বলা হচ্ছে পুরোটাই নেগেটিভ। বলা হয় রাবণ যখন তপস্যা করেছিল এবং একটা করে মাথা, সত্য মিথ্যা আমি জানি না, শাস্ত্রের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি, একটা করে মাথা কাটছিল, আমরা জানি সেইটা, ওই যে রক্ত, সেখান থেকে রাক্ষসতাল তৈরি। আবার কেউ কেউ বলছেন ওই জায়গায় রাবণ বসে তপস্যা করার জন্য, যাই হোক, কোনোভাবে রাবণের সাথে যুক্ত ব্যাপারটি, রাক্ষসতালের সৃষ্টি। এবং এর জল পুরোপুরি নোনতা, খাড় যেটাকে বলা হয়, নোনতা মানে খাড়। এখানে সাগরের মতো ঢেউ ওঠে সব সময়, সাগরের মতো ঢেউ চলতে থাকে। এদিকে মানস সরোবর, সেখানে ঢেউ নেই, জল শান্ত, একদম শান্ত, মনকে ভেতর দিকে নিয়ে চলে যায়। এবং বলা হয় মানস সরোবরে যারা সত্যি স্নান করেন তারা কিন্তু রোগমুক্তি ঘটে। যাই হোক, সেগুলো পর অন্য কথা। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, রাক্ষস জল কিন্তু শান্ত নয়। এবং বলা হয় যে রাক্ষসতাল তার মানে যদি আমি ধরতে পারি তো সমুদ্রের কিছু জীবও তো থাকতে পারে ওখানে, কিন্তু ওখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। অনেক জায়গায় বলা হয় এখানে ভুতুড়ে তাল, মানে ওই জায়গায় বা ওখানে ভুতুড়ে তাল, অনেক নেগেটিভ এনার্জি, নেগেটিভ ইম্প্যাক্ট বা অশুভ শক্তি ওই জায়গায় অবস্থান করে। রাত্রিবেলা তো ছেড়ে দিন, দিনের বেলাতেও যারা সিদ্ধ মানুষ এবং সাধারণ মানুষও ওই স্থানে বেশিক্ষণ থাকলে
অনেকে বলেছেন বা অনেক জায়গা থেকে শোনা যে তারা অস্বস্তি ফিল করেন, অস্বস্তি ফিল করতে থাকেন। এটা হচ্ছে রাক্ষসতাল। এপারে মানস সরোবর শ্রেষ্ঠ জলাধার, জল পূর্ণ হতে থাকে ওই হিমবাহ গলে যে জলগুলো আসতে থাকে। এদিকে রাক্ষসতাল, কিন্তু আশ্চর্য দুটো তালই কোনোটাই জমে না, কোনোটাই জমে না। হ্যাঁ, এত জায়গায় এত কিছুতে আমরা দেখি সাগরের জল পুরো জমে যাচ্ছে ওপরটা, কিন্তু ওই ঠান্ডা অত ওপরে দুটো জলই কিন্তু সুন্দরভাবে পাশাপাশি সহাবস্থান করছে। এগুলি তো মহিমা। আমরা যদি এগুলোকে দেখি তাহলেই তো কিছু না কিছু শক্তি আছে, আমরা তো বুঝতে পারি, ভাবতে পারি, ধরতে পারি। যারা বুঝতে চান না তাদের ব্যাপারটা তো আলাদা, কিন্তু যারা একটু বিচক্ষণভাবে ভাববেন তারা এইটুকু ভাবলেই বোঝা যায়। জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম, কেমন লাগলো জানি না। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই সকলকে নিয়ে শান্তিতে থাকুন, কাছের মানুষ, নিজেকে ভালো রাখুন। নমস্কার।